যে শহর ছিল তার নাম বলেছি ইনতাকিয়া। কি বললাম? ওই জাতিটা ইনতাকিয়া, বিশাল একটা বড় শহর, যেমন কলকাতা একটা শহর, ওরকম ইনতাকিয়া বলে একটা শহর ছিল। ওই শহরের মানুষ প্রত্যেকে মূর্তি পূজারী ছিল, কেউ মুসলমান ছিল না, কেউ আল্লাহকে মেনে আল্লাহকে আল্লাহ বলে চিনত না। ওই জাতিটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পরস্পর দুটো নবী পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নবীর নাম হলো সাদিক, আরেকটা নবীর নাম হলো সাদুক। দুটো নবী একসঙ্গে পাঠালেন। কটা? জোরে বলুন। নবী সাদিক এবং নবী সাদুক। এটা সূরা ইয়াসিনের তাফসিরে এসেছে। এবার কোরআন থেকে পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, ইদ আরসালনা ইলাইহি মুসনাইনি, আমি আল্লাহ যখন ওই ইনতাকিয়া শহর, সেই শহরের প্রত্যেকটা লোক ছিল মুশরিক, সকলে আল্লাহ ছেড়ে অমুসলিমদের মতো মুশরিকরা তারা শিরিক করত, মূর্তি পূজা করত। দুজন নবী গেল, দুজন নবী গিয়ে বলল, তাদেরকে সতর্ক বার্তা শোনালো। তারা বলল, নবী তোমরা মিথ্যাবাদী। ফাকাদ্দাবুহুমা, যখন নবী গিয়ে আল্লাহকে চিনতে বলেছে, রসুলের কথাগুলো মানতে বলেছে, আল্লাহর উপরে ঈমান আনতে বলেছে, যখন নবী গিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইনতাকিয়া শহরের মানুষ সকলে বলেছে তোমরা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কি বলছে? তোমরা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন ফাআযাজনা বিসালিসিন। কি গো শুনছেন? দুজন নবী পাঠিয়ে যখন তারা মেনে নিল না, আমি আল্লাহ এইবার তিনজনকে, তৃতীয় ব্যক্তিকে, তৃতীয় নবীকে শক্তিশালী হিসাবে পাঠিয়ে দিলাম। জোরে বলুন। তিনজন যখন নবী হলো, তাদের শক্তি যখন বেড়ে গেল, তিনজন নবী গিয়ে এই জাতিকে বললেন তোমরা আল্লাহর কথাটা শোনো। তারা বললেন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ওই নবীরা গিয়ে বললেন নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যে বক্তব্য করতে এসেছি বা যে বক্তারা আসবেন, আল্লাহ কি আমাদেরকে আপনার গ্রামে আসতে বলেছে? কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ কিন্তু আপনার গ্রামে এসে আমাকে প্রচার করতে বলেনি। আপনারা ডেকেছেন কিছু কথা শুনবেন বলে তাই এসেছে। আবার আপনাদের এলাকার আলেম ওলামারা, মুফতি সাহেবরা আমাদের এলাকায় যায় না? মানে আমাদেরকে দাওয়াত করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, তার সাথে কি থাকে? কথা বলে না। তার সাথে কি থাকে? টাকা থাকে না? টাকা দেবো না, একটা বক্তা আনন্দ দেখি কত বড় পিসাব দেখি, খালি গাড়ি খরচটা দেবো। যাওয়া আসা 3000 টাকা গাড়ি খরচ, 150 কিলোমিটার রাস্তা, গাড়ি খরচটা দেবো আর বিরিয়ানি খাইয়ে দেবো। বক্তা পাওয়া যাবে? হয়তো একজন বা দুজন একবার যদি আসে, ওই জায়গাটা ওই খাতায় লাল কালি মেরে রাখবে। কি করবে না? আমরা দাওয়াত করে মানুষদেরকে আনি। আর নবীরা এটা আল্লাহর পক্ষ থেকে নিজেদের দায়িত্ব মনে করে মানুষকে দাওয়াত দিতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর আমাদের পার্থক্য হচ্ছে এটাই, মানে দাওয়াতের দিক থেকে বলছি। তিনজন নবী গেল, তিনজন নবী যখন গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারা বলল তোমরা মিথ্যা কথা বলছো। তারা অস্বীকার করলো এবং একটা যুক্তি দেখালো কোরআন। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তখন তারা বলল যে মানুষকে আমাদের কাছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল তোমাদের মতো মানুষ কেন নবী হিসাবে আসবে? তোমাদের মতো মানুষদের আমরা কেন মেনে নেব? তোমরা তো আমাদের মতোই মানুষ। আশ্চর্য দেখো, তিনটে নবী যখন তাদের কাছে গেলে, সাদিক, সাদুক এবং সালুম, তাফসীর ইবনে কাসির থেকে আপনাদের শোনাচ্ছি। তিনজন নবী যখন গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ও দেশের মানুষেরা আল্লাহকে মেনে নাও, তারা বলল তোমরা মিথ্যাবাদী। আর দ্বিতীয়, তারা মানবে না বলে অজুহাত দিল যে তোমরা তো মানুষ। কি গো? হ্যাঁ, তো তোমরা মানুষ, আমরা মানুষ, তোমরা নবী হলে কি করে? আল্লাহ আমাদের নবী করতে পারেনি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আসমান থেকে কিতাব দেয়নি, তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা নবী হয়ে গেলে। তারা আরো বলল যখন আসমান থেকে কিতাব কোন নবীদের কাছে পাঠানো হতো,
তখন মানুষ নবীদের কথা মানবে না বলে বিভিন্ন অজুহাত পেশ করত। কোরআন সূরার নাম মুমিনুন, আয়াত নাম্বার 34 সূরা মুমিন আল্লাহ শোনাচ্ছে, ওয়াল্লা ইন আতাআতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইদাল্লা খাসিরুন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা নবী এবং রসুলদের সময়ে যখন নবী রসুলরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতো, ইসলামের দিকে ডাকতো, আল্লাহর দিকে ডাকতো, তখন এই নবীর শত্রুরা গিয়ে বলতো, তোমরা যদি মানুষের মতো, একজন দেখতে মানুষের মতো তার চেহারা, মানুষ নবীকে যদি মেনে নাও, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা বলতো এই যে এই নবীকে মেনে তো মানুষের মতো নবী, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, তোমাদের মতো কথা বলে, তোমাদের মতো খায়, তোমাদের মতো ঘুমায়, তোমাদের মতো বিয়ে করে, তোমাদের মতো সংসার করে, তোমাদের মতো চালচলন, তাহলে এই মানুষকে যদি তুমি মেনে নাও নবী হিসাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, এই কথাটা কেউ বললে সে হেদায়েত হবে? কোন শ্রোতা যদি বলে, ভাই তোমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমিও তোমার মতো একটা মানুষ, আমার হাত পা আছে, আমি তোমার কথা কেন শুনে নেবো? এটা বললে কোনো মানুষ দিন শিখতে পারবে, ইসলাম শিখতে পারবে? আল্লাহ স্পেশাল কিছু কোয়ালিটি কিছু মানুষদের মধ্যে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েত এসেছে, আরেকটা কথা তারা বলে ইসলাম কবুল করতে পারে নাই, সেই কথাটা কি? ওয়ামা মানাআন নাসা আইয়ুমিনু ইদ জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েতের কোনো কথা এসেছে, তখন এই সমস্ত মানুষগুলো বলেছে যে হেদায়েত এই কারণে হয় না যে নবীরা হচ্ছে আমাদের মতোই তো মানুষ, মানুষের মতো দেখতে, আল্লাহ কেন তাদেরকে নবী করে পাঠাবে? এই কথা যখন বলেছে, এই কথাটা বলার কারণে তারা মুসলমান হতে পারে নাই। আমাদের নবীকেও বলেছে কি জানেন? আল্লাহর নবী যখন কলেমার প্রচার করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, এক আল্লাহকে মেনে নিতে বলছিল, তখন নবী শুধু ওই মসজিদে প্রচার করতেন না, তিনি হাটে বাজারে বিভিন্ন জায়গায় মানুষ যেখানে ভিড়, সেখানে গিয়ে কলেমা শোনাতেন। তখন কাফেররা কি বলছে? ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। 18 নম্বর পারা, 14 নম্বর 19 নম্বর পৃষ্ঠা, ঠিক শেষের থেকে 4-5টা লাইন উপরে 7 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকালু মালি হাদার রাসূল। মক্কার কাফেররা বলতো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বলতো, আরে কি ধরনের মুহাম্মদ, এ কি ধরনের রাসূল, ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আমরা যেমন খাবার খাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন খাবার খায়, আমরা যেমন বাজার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজার করে, তাহলে আমার আর রাসূলের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ পাক বলল, আমি ফেরেশতাদের নবী করে পাঠাই নাই, আমি মানুষ নবী করে পাঠিয়েছি। মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষকে, মহা মানুষকে নবী করে পাঠিয়েছি। মানুষ না হলে মানুষের সমস্যা কেউ বুঝবে না। বুঝবে? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, এর সমস্যা কোরআনে আছে না নাই? কি গো? হ্যাঁ, তো মানুষ যদি না হয় মানুষের বিচারটা করবে কিভাবে? মানুষের যাবতীয় সমস্যা নবীরাই করে গেছেন, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আসমানি কিতাব দিয়ে। এজন্য মানুষকেই, মহা মানুষকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। তো সেই জাতির মানুষ, সেই ইনতাকিয়া জাতির মানুষ, তারা বলল যে আল্লাহ তোমাদের মতো মানুষকেই নবী করে পাঠিয়েছে, তোমাদের মতো মানুষরাই রাসূল, তোমাদের কেন মেনে নেব? তারা কি বলল? ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন। আর তারা বলছে যে এই যে আল্লাহ আল্লাহ করছো, জাহান্নাম জান্নাত বলছো, আখিরাতের কথা বলছো, এগুলো মিথ্যা কথা, এগুলো কিচ্ছু আল্লাহ নাজিল করেনি। আচ্ছা, কি আশ্চর্য কথা বলুন তো, সামনে বলছি। ধরুন আমি বক্তব্য করছি, আপনারা শুনলেন, বাড়ি গিয়ে বললেন তাহলে তো আমাদেরকে কোরআন শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কি গো? হ্যাঁ, সত্য কথা বলতে হবে, বাপ মার খেদমত করতে হবে। কেউ যদি সামনাসামনি বলে, আরে ভাই মিথ্যা কথা, তুই বন্ধ কর, রাখ, এটা কি ঠিক হলো? বলছেন না কেন? আল্লাহর নবী, ওই যে 3 জন নবী গেছে ইনতাকিয়া কওমের কাছে, জাতির কাছে, সেই শহরে সামনাসামনি বলছে তোমরা মিথ্যা কথা বলছো, চিন্তা করো, গজব আসবে না আসবে না?
গজব আসবে না আসবে না? নবীদের সামনাসামনি বলছে তোমরা মিথ্যা কথা বলছো, আর মানুষ যেদিন জাহান্নামে যাবে সেদিন এই কথাটা বলবে। কোন কথা? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। সূরার নাম উলক, 29 পারার প্রথম পৃষ্ঠা, ঠিক মিডল পয়েন্টের 3টে লাইন নিচে। যখন কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে, অস্বীকারীদেরকে ইসলামকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এবং রসুলকে কথা শুনে যারা বিশ্বাস করে নাই, এই লোকদেরকে যখন জাহান্নামে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখন তারা কি বলবে? কোরআন শোনাচ্ছে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রচন্ড আওয়াজ ও গর্জন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে, রাগে গোসায় জাহান্নাম কেঁপে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে, একদল অস্বীকারী ব্যক্তিকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাবধানকারী কেউ আসেনি। কি এখন বলতে পারবেন যে আমাদের জান্নাত জাহান্নাম হালাল হারাম জায়েজ জানি না? মসজিদে ইমাম আছে, মাদ্রাসায় হুজুররা আছে, জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, অসংখ্য ওলামারা বুঝিয়ে দিয়ে গেছে। এমনকি আমাদের ফোনের মধ্যে কয়েক লক্ষ টাকার বক্তা ভরা আছে, আছে না নাই? এখন জলসায় লোক আর হয়? কেন হয় না? আরে ফোনের মধ্যে বসে বসে শুনে নেব, আমি কেন জলসায় বসে থাকবো? ফোনের মধ্যে ওয়াজ শুনে কোনোদিন হেদায়েত হয়? কি গো, ফোনের মাধ্যমে বক্তব্য শুনে কোনোদিন ইলিম অর্জন করা যায় না। হয়তো একটু টাইম পাস হবে, শুনতে ভালো লাগবে, কিন্তু ইলিম অর্জন করার জন্য, কোরআন হাদিস জানার জন্য হাক্কানি ওলামাদের সামনে গিয়ে ছাত্রের মতো বসতে হবে, কি বলছে ওটাকে হৃদয়ের মধ্যে গ্রহণ করতে হবে, তবে হেদায়েত হবে। বলুন সুবহানাল্লাহ। একটা ফোনে যত রকমের বক্তা, সে সারা পৃথিবীর সব বক্তা ফোনের মধ্যেই ধরা আছে। যখন যা খুশি তার বক্তব্য শুনবো, খেতে খেতে শুনছে, ঘুমাতে ঘুমাতে শুনছে, বাথরুমে গিয়ে শুনছে, গান শুনছে, এদিকে খাচ্ছে আর এদিকে বক্তব্য শুনছে, বিড়ি খাচ্ছে আর বক্তব্য শুনছে। ফেরেশতারা মনে করছে নেকি লিখবো না গোনা লিখবো, বুঝতে পারছে না যে কি লিখবো। গান, এদিকে বিড়ি খাচ্ছে আর এদিকে, হ্যাঁ আছে না নাই, ওদিকে পায়খানা গিয়ে কাজ করছে, এদিকে বক্তব্য শুনছে। কোথায় নামিয়ে দিয়েছে চিন্তা করে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কোন সতর্ককারী কি এসেছিল বলো? কেন জাহান্নামে এলে বলো? তখন জাহান্নামীরা বলবে, ফাকাদ ক্বালু বালা কদ জাআনা নাদির, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সাবধান করার জন্য আলেম ওলামারা এসেছিল, হাফেজ আলেম মুফতি মাদ্রাসা মসজিদ থেকে বারবার আমাদেরকে ডেকেছিল। কি গো, ডাকা হয় না? হয় না? মসজিদের দিকে ডাকা হয় না? হয় না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটার মানে কি? গোসল করে ঘুমিয়ে পড়ো খেয়ে নাকি? হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে এসো। সুবহানাল্লাহ বলেন। মসজিদের দিকে এসো, এটা তো বলছে, ডাকছে, জলসায় ডাকছে, মাইক দিয়েছে, প্যান্ডেল করেছে, হ্যান্ডবিল করেছে, ইস্তাহার করেছে, এর পরে যদি মানুষ না শোনে তো আল্লাহকে বলতে পারবে না? জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা কদ জাআনা নাদির, জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই আলেমরা ওলামারা নবীরা নবীদের ওয়ারিসরা কলেমা ওয়ালারা দিনদারেরা পাড়ায় পাড়ায় এসে মসজিদে মসজিদে বসে জলসায় জলসায় বসে মাদ্রাসায় কোরআন হাদিস খুলে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে দ্বীন ইসলামের কথাগুলো বলেছে, কলেমার দাওয়াত দিয়েছে, কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে জলসায় ওলামারা কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তারা কি বলবে? ফাকাদাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা আলেমদের কথা কোরআন হাদিসের কথা মিথ্যা মনে করেছিলাম, আর মনে করেছিলাম জান্নাত জাহান্নাম এগুলো কিচ্ছু নাই। এর বাবু
আলেম ওলামাদের কথা শুনলে হবে? এ খালি সুদ খেও না, হারাম খেও না, মদ খেও না, জেনা করো না, নারীর সঙ্গে এনজয় করো না, একটু 1 জানুয়ারি ছেলেরা আনন্দ করবে সেও করতে দিচ্ছে না, 25শে ডিসেম্বর একটু কেক খাবে সে খেতে দিচ্ছে না, মেয়েটার একটা ভালো ড্রেস কিনে জলসার দিন ছেড়ে দেবো সেও করতে দিচ্ছে না, দাড়িটা সুন্দর করে চেয়েছে শ্বশুর বাড়ি যাচ্ছি সেও যেতে দিচ্ছে না, খালি নামাজ আর নামাজ। বলে না বলে? বাদ দে, মৌলবীদের কথা বাদ দে। মৌলবীদের কথা শুনলে বাঁচতে পারবি? এরা খালি আল্লাহ আল্লাহ, রসুল রসুল, কবর কবর, চল এনজয় করি। বলে না বলে না? কি গো, জাহান্নামীরা বলবে ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা আলেম ওলামাদের কথা, দ্বীনের দায়ীদের কথা হ্যাঁ মিথ্যা মনে করেছিলাম, আর মনে করেছিলাম জান্নাত জাহান্নাম এসব কিচ্ছু নাই। মরে দেখো ভাই আছে কিনা সেদিন বুঝতে পারবে। জাহান্নামী আরো কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাআকিলু, শোনার পরে আমাদের বিদ্যে বুদ্ধি বিবেক কমন সেন্স, আমাদের মেধা প্রজ্ঞা চিন্তা এগুলোকে কাজে লাগিয়ে যদি ভাবতাম। শুধু শুনলে হবে না, জলসা শুনে যাওয়ার সময় চলে যাচ্ছে ওতে কাজ হবে না, শুনতে হবে এবং ভাবতে হবে সত্যি কি আল্লাহ আছে, সত্যি কি তিনি শাস্তি দেবেন, আমার আব্বা কবরে চলে গেছে তার কবরে কি হচ্ছে, আমি যদি খারাপ কাজ করে যাই আল্লাহ আমাকে কিভাবে শাস্তি দেবেন, আল্লাহ আমাকে ধরবেন, তার হাত থেকে পালিয়ে যেতে পারবো না, কেউ বাদ যায় নাই, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবীর সম্পদ কোনোদিন কাজে লাগবে না, পৃথিবীর কোনো খ্যাতি, কোনো যশ, কোনো এমপি, কোনো এমএলএ, কোনো মন্ত্রিত্ব, কোনো প্রভাব প্রতিপত্তি কিয়ামতে কাজে আসবে না। ঈমান না নিয়ে যদি আমি একবার ধরা পড়ে যাই আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো কোনো রাস্তা পাওয়া যাবে না। এটা শুনে ভাবতে হবে কি হবে না? আরে বলছেন না কেন? ভাবতে হবে, শুনতে হবে, ভাবতে হবে। যদি ভাবতাম তাহলে জাহান্নামীদের সাথী হতাম না। তো এই কথা আল্লাহ সূরা ইয়াসিনে বলছে, কি বলছে? ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন। ওই জাতির লোকগুলি 3 জন নবীকে মিথ্যাবাদী বলল, তারা বলল যে আল্লাহ পাক এসব কিছু নাজিল করেনি। এবার ওই নবীরা কি বলছে? ক্বালু ইন্না রাব্বুনা ইয়ালামু, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। 3 জন নবী বলল আমরা যে রাসূল এটা আমাদের রব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মানো না মানো সেটা আমাদের যায় আসে না, কিন্তু আমরা যে রাসূল এটা তোমরা অবিশ্বাস করতে পারো, কিন্তু আমাদের আল্লাহ জানে আমরা রাসূল। বলুন সুবহানাল্লাহ। নবীরা দেখলে নিয়ে হতবাগা হবে না। কি গো, এই ধরুন আজকের জলসাটা আমি 1-2 ঘন্টা বলবো, তারপরে আরেকজন 3-4 ঘন্টা 6 ঘন্টা আলোচনা হবে, কিন্তু এমন একজন নবীর নাম বলছি যিনি 950 বছর ওয়াজ করেছিলেন। কি শুনছেন আপনারা? কোন নবী গো? হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর, কখন দিনে, কখন রাত্রে, কখন সকালে, কখন দুপুরে, মানে যখন সুযোগ পেয়েছে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর সেসব কথা কি? জান্নাতের আশা, জাহান্নামের ভয়। আমাদের নবী কত বছর বক্তব্য করেছিল বলুন? 23 ক বছর বাবা? 23 বছর, প্রায় 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন আর 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। এই 23টি বছর ধরে মক্কায় 13 বছর বক্তব্য করেছে, মক্কায় 13 বছর মানুষকে বুঝিয়েছে, মদিনায় 10টা বছর মানুষকে বুঝিয়েছে। কোন মানুষ কিয়ামতের দিন বলতে পারবে না যে রাসূল এই কথাটা গোপন করেছে। ইসলামে এই জিনিসটা ছিল আমরা জানতে পারি নাই, এটা কেউ বলতে পারবে না। দেশের মানুষ যখন নবীদেরকে মানল না, এবার নবী শোনাচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে বাবাজিরা, সোনার আল্লাহরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, প্রত্যেকটা বক্তা বক্তব্য করতে আসে, জলসা যখন টাইম শেষ হয়ে যায় আর একটা বক্তা মঞ্চে যখন চেপে যায়, বক্তা সালাম দিয়ে দরুদ শরীফ পড়ে বিদায় নেওয়ার আগে একটাই বাক্য দেখবেন শুনিয়ে দেয়। মসজিদে জুমার দিন ইমাম সাহেব বক্তব্য দেয়, বক্তব্য শেষ হয়ে যাওয়ার সময় বক্তা একটা কথা শুনিয়ে দেয়। পীর সাহেব যখন মুরিদদের সামনে যখন হাদিস থেকে কোরআন থেকে বক্তব্য করে একটাই মাত্র কথা বলে বিদায় নেয়। ওই কথাটা কি? ওয়ামা
আলাইনা ইল্লাল ইল্লাল। আচ্ছা, এটা মানে কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে হুজুর এটা কি? কি গো? হ্যাঁ, ঠিক ধরেছে, চালাক লোক আছে। কি গো, আপনাদের খেয়ে আপনাদের পয়সা নিয়ে আমরা কি ফাঁসবো? এরকম কাজ করে যাব কেন? আমরা বক্তারা অন্তত এতটা বোকা নই। কি গো, আমি আমার দায়িত্বটা ছেড়ে দিয়েছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, এই কথাটা প্রত্যেকটা বক্তা বলে। কেন বলে? পিঠ বাঁচানোর জন্য বলে, যাতে আখেরাতে পিঠের উপরে যেন চটবস্তা না বাঁধতে হয়, কবরটা যেন, কবরের রাস্তাটা যেন ক্লিয়ার থাকে, আল্লাহর সামনে যেন বলতে পারে আল্লাহ বলেছিলাম। এই ক্যামেরা দুদিন পরে সব ইউটিউব থেকে মুছে যেতে পারে না। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে সব ইউটিউব এত উন্নত ছিল না, তখন ওই ক্যাসেটের ফিতে ছিল, জানেন, টেপ রেকর্ডার। এখন আর টেপ রেকর্ডার চলে? সে কোথায় চলে গেছে কোনো খবর নাই। আবার এমন একটা প্রযুক্তি আসবে, এমন একটা আপডেট যুগ আসবে, তখন ইউটিউবে, ফেসবুক বা এই সমস্ত এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো, এগুলো চলে যেতে পারে। হ্যাঁ, থাকবে না। কিন্তু যে কথাটা মানুষের সামনে আমরা বলে গেছি, এই কথাটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে, এটা বুঝবে না। কিয়ামতের দিন যাতে মানুষ বলতে না পারে হুজুর তুমি তো বলনি, তুমি তো সুদের বিরুদ্ধে মুখ খোলনি, তুমি তো জাহান্নামের কথা আমাদেরকে বলনি, তুমি তো হারাম জিনিস থেকে বেঁচে থাকতে বলনি। যদি তুমি বলতে আমরা ভালো হয়ে যেতাম। কি শুনছেন? তাই বক্তারা বক্তব্যের আগে শেষের সময় কি বলছে? যে দায়িত্বটা আমাদের কাছে ছিল, এটা তোমাদের কাছে সুস্পষ্টভাবে দিয়ে গেলাম। মানলে মানো, বাবাজি বলে দিয়েছে, আর না মানলে কি গো, তাই এড়িয়ে গেলাম। তাই 3 জন নবী যখন তাদের কাছে বলল ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এটা সূরা ইয়াসিন থেকে শোনাচ্ছি। 3 জন নবী বললেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব। জোরে বলুন। কিয়ামতের দিন গ্রামবাসী বলবে আল্লাহ আজান হয়েছিল কি হয় নাই? আল্লাহ বলবে মুয়াজ্জিন এদিকে, কি হলো? আজান দিয়েছিলে। মুয়াজ্জিন বলবে রব্বানা, সবাই যাতে শুনতে পায়, সবাই যাতে সাড়া পায়, সেজন্য মসজিদের উপরে মিনারে বাঁশ দিয়ে উঁচু করে 4-5টা হরেন লাগিয়ে গায়ের সমস্ত ক্ষমতা দিয়ে আজান, জোরে বলুন, দিয়েছিলাম। যারা শুনে তোমার ঘরে এসেছে, আজকে দেখো লোকগুলি জান্নাতে বসে আছে। জোরে বলো। আর যারা আসেনি তারা কোথায় গেছে? জোরে বলুন না। জাহান্নামে। যারা মসজিদে এসেছে জান্নাতে গেছে, মসজিদে ঢুকতে পেরেছে জান্নাতে ঢুকতে পারবে। যারা জীবিত অবস্থায় মসজিদে ঢুকবে না, ও মরার পরে জান্নাতে। বললে হুজুর দলিল কি আছে বলো? ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল জালিমিন। 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, একদম পৃষ্ঠার প্রথম থেকে সূরার নাম সূরা আল আরাফ, আয়াত নম্বর একদম 43 নম্বর আয়াত শুরু হচ্ছে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। জান্নাতের লোকেরা, আমরা ঈমান এনেছি, কলেমা পড়েছি, বিশ্বাস করেছি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, একদিন না একদিন জান্নাতি হবে। আরো জোরে বলুন নারায়ে তাকবীর।
যারা রসুলকে রসুল বলে মেনেছে, ইসলামকে সত্য বলে মেনেছে, হয়তো একটু গুনাহ করেছে, অপরাধ করেছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান ছিল, কোনো শিরক করে নাই, বিদআতের কোনো কাজ করে নাই, জাহান্নামে শাস্তি হয়ে একদিন না একদিন লোকটাকে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাত থেকে তাকিয়ে তাকিয়ে জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাত, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতি লোকেরা বলবে, ও জাহান্নামীরা, আল্লাহ আমাদের যে ওয়াদা দিয়েছিল, আল্লাহ আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, নামাজ পড়লে, সত্য কথা বললে, হালাল খাদ্য খেলে, ইনসাফের উপরে চললে, মানুষকে কষ্ট না দিলে, নবীর আদর্শ জীবনে ধারণ করলে জান্নাত পাওয়া যাবে। সত্যি সত্যি আমরা আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাত পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জাহান্নামীরা, আল্লাহ তোমাদের ওয়াদা করেছিল, কোরআন মেনে না চললে, হারাম খাদ্য খেলে, নামাজ কাজা করলে, সত্য কথা না বললে আল্লাহ জাহান্নামে দেবে। বলো তোমরা ওয়াদাটা পেয়েছো কিনা? তখন জাহান্নামীরা কি বলবে জানেন? অস্বীকার করবে। জাহান্নামীরা বলবে, ক্বালু নাআম। কি গল্প করছি বলে মনে হচ্ছে নাকি? কোরআন সূরা আরাফ, চোখে পানি এসে যাবে শুনলে। জাহান্নামীরা কি বলবে? ক্বালু নাআম, হ্যাঁ সত্যি তো। তোমরা নামাজ পড়তে, কোরআন পড়তে, আমরা মনে করতাম টাইম পাস করছি, খেয়ে কাজ নাই মসজিদে। ইস, যদি তোমাদের সাথী হতাম। আল্লাহ যা ওয়াদা দিয়েছিল তোমরাও পেয়ে গেছো, আমাদের ওয়াদা দিয়েছিল আমরা পেয়ে গেছি। শুনছেন আপনারা? এইবার মাঝখানে একজন অ্যানাউন্সার, ঘোষণাকারী, জান্নাত আর জাহান্নামে আরাব বলে স্থানে দাঁড়িয়ে ঘোষণা করবে। কে? অ্যানাউন্সার, যার নাম হচ্ছে মুয়াদ্দিন। মুয়াদ্দিন মানে যিনি অ্যানাউন্স করেন, যিনি ঘোষণা দেন, যিনি মানুষকে সাবধান করে দেন, মানুষকে ডেকে আনেন। কি বলবে? ফাআদ্দানা, ফাআদ্দানা, ঘোষণা দেওয়া হবে। মুয়াদ্দিনুম, ঘোষণাকারী। ফাআদ্দানা মুয়াদ্দিনুম বাইনাহুম, তাদের দুইজনের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে। কি বলবে? আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, আল্লাহর লানত, অভিসম্পাত, গজব সবকিছু আল্লাহর জালিমদের উপরে পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। সেজন্য সকলে নিয়ত করুন, নামাজ কাজা করবো না, বলুন ইনশাআল্লাহ। হারাম খাদ্য খাবো না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো, হাক্কানি ওলামাদের কাছে বসবো, দ্বীন ইসলাম শিখবো, হারাম রাস্তাকে বাদ দেবো ইনশাআল্লাহ, বলুন। নবীরা কি বললেন? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের যেটা দায়িত্ব ছিল পৌঁছে দিলাম। তোমরা মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার। এইবার দেশের যে মানুষগুলো সব মুশরিক ছিল, ইনতাকিয়া জাতি, শুনছেন তো আপনারা? মনে আছে তো? তারা তো প্রচন্ড রেগে গেল। ও, তোমরা তিনজনে বড্ড বুঝে গেছো না? এবার তারা কি বলছে আল্লাহ শোনাচ্ছে, আমি কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি। হ্যালো, ঠিক আছে, প্রবলেম হতে পারে, ওনা তো আর কিছু করার নেই। ঠিক আছে, দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত আস্তে শব্দ, আপনারা কি ভয় পান? কি গো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলব, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলাম নিয়ে মোরা চলব ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুল, কোরআন এবং হাদিস, মসজিদ, মাদ্রাসা, হাক্কানি ওলামা, তাদের ছেড়ে দেব, তাদের ছেড়ে দেব। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলব, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলামের উপরে মোরা থাকব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো,
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিনের পথে মোরা থাকবো ইনশাআল্লাহ। কারণ আমাদের যে ছোট্ট দিল আছে না, ওই দিলে আল্লাহ এবং রসুলের জায়গা আমরা করে দিয়েছি। মহাব্বত কার জন্য দিলে আছে জোরে বলুন না। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের উপরে মোরা চলবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, নারায়ে তাকবীর। সব ছেড়ে দেবেন, আল্লাহ রসুল ছাড়া যাবে ইনশাআল্লাহ। নবীরা যখন পৌঁছে দিলেন, তিনজন নবী বলে দিলেন আমাদের দায়িত্ব পৌঁছে দিয়েছি, মানলে ভাই তোরা আল্লাহকে, আল্লাহ জান্নাত পেয়ে যাবি, আর যদি না মানিস গজব আসবে। হ্যাঁ, নবীরা বলছে, বা জাতিরা কি বলছে, ওই জাতিরা ক্বালু ইন্না তাতাইয়ারুনা বিকুম, ওই জাতিরা বলল তোমরা আমাদের জন্য মুসিবত, তোমরা আমাদের জন্য বিপদ। কি কথা বুঝতে পারছেন? তোমরা যেদিন থেকে আমাদের কাছে এসে আল্লাহ রসুলের কথা বলছো, তোমরা আমাদের জন্য বিপদ আর মুসিবত ছাড়া কিচ্ছু নয়। কে তোমাদের বলেছে সব করতে? আমরা তো ভালোই ছিলাম, কেন এই সমস্ত কথা বলে সমাজে ফিতনা সৃষ্টি করছো? হ্যাঁ, এবার তারা বলছে, কি বলছে, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা বলল, হে নবীরা, হে আল্লাহর পক্ষ থেকে নিজেকে তিনজনের নবী বলে দাবি করছো, তোমরা আমাদের জন্য বিপদ, তোমরা তিনজনে আমাদের জন্য মুসিবত। আমরা বেশ ভালোই ছিলাম। লা ইল্লাম তানতাহু, তোমরা যদি কলেমার প্রচার করা থেকে, এই আল্লাহর কথাটা জমিনে বলা থেকে যদি তোমরা বিরত না থাকো, যদি তোমরা আল্লাহ এবং তোমাদের দ্বীন ইসলামের কথা বলাটা যদি বন্ধ না করো, যদি তোমরা এখনই তোমাদের কোরআনের দাওয়াতটা, তোমাদের আল্লাহর বাণীটা বন্ধ না করো, তাহলে লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর মারতে মারতে হত্যা করব। জনেরা শুধু মানুষেরা তো যখন এই তিনজন নবীকে হত্যা করার জন্য দেশের সব মানুষ তৈরি হয়ে গেল, তখন হাবিব নামক ওই গরিব মানুষটা, যে সামান্য একটা সেলাইয়ের কাজ করত, রেশম বিক্রি করত, সে লোকটা কুষ্ঠ রোগী ছিল, লোকটা অসুস্থ ছিল, ওই দূর থেকে শুনতে পেয়েছে যে নবীদের উপরে অত্যাচার হচ্ছে, নবীকে হত্যা করবে, ছুটে দৌড়ে চলে আসলো। অসুস্থ লোক আর কত জোরে আসতে পারবে? কি গো, ছুটে চলে এসে তিনজন নবীর সামনে দাঁড়িয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দাঁড়িয়ে গিয়ে নবীরা যে কথাটা বলেছে, এবার উনি বোঝাচ্ছে লোকদের, বলছে এই তিনজন নবী কি বলছিল, বলছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা মানো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অন্যান্য মাবুদের পূজা তোমরা করো না, এক আল্লাহকে মেনে নাও। তো বলছে এই কথা বলার জন্য একটা লোককে হত্যা করছিস? আচ্ছা, এই যে কথাটা এই তিনজন নবী বলেছে যে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, কলেমা পড়ো, মুসলমান হও, এইটা বলে তোদের কাছে ক টাকা চেয়েছে? ক টাকা চেয়েছে? বলছে কই না, পয়সা করি কিছু তো চাইনি। বলছে কিছু খেতে চেয়েছে কি? বলছে না, তা চাইনি। তোদের কাছে জমি জায়গা চেয়েছে থাকবো বলে? বললেন না। বললে তোদের কাছে ঘর চেয়েছে থাকার জন্য? বললো না। তাহলে কি চেয়েছে? বলে কেন চাইবে কেন? ওরা নিজেরা খরচ করে কষ্ট করে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর দিন ইসলামকে আমাদের কাছে চিনিয়ে দিতে এসছে। বলছে দেখ, যে লোকটা তোদের কাছে কলেমার বাণী নিয়ে এসছে, দিনের প্রচার করতে এসছে, কোনো টাকা চাইনি, পয়সা চাইনি, পারিশ্রমিক চাইনি, কোনো পুরস্কার চাইনি, কোনো বিনিময় চাইনি, তাহলে তাদের কথাটা মেনে নে। কি শুনছেন আপনারা? আমি তো, আমাকে কিছু না কিছু টাকা দেওয়া হবে, কি দেবে সেটা আল্লাহ জানে, আপনারা জানেন, আমি জানি না, না দিলেও কোনো যায় আসে না। কি গো, কিছু না কিছু তো দেবে, একেবারে তো অন্তত খালি বই ছেড়ে দেবে না। তাহলে আমার আসার পিছনে কিছু একটা স্বার্থ আছে। হ্যাঁ, যে কোনো বক্তা আসবে মোটামুটি দেবে একটা কিছু, কি ভাববো না? ভাববো না। আর এই যে তিনজন এসছে, হাবিব ছুটে এসে বলছে দেখ, যে তিনজন তোদের কাছে কলেমা প্রচার করতে এসছে আর ইসলামের কথা বলতে এসছে, এরা তো এই কথা বলে তোদের কাছে কিছু চাচ্ছে না। কি শুনছেন?
আমি কিছু বলতে এসছি, কিছু পাবো, আরেকটা বক্তা কিছু বলতে এসছে, কিছু নেবে, কিন্তু যে তিনজন এসছে এরা তো কিছু নেবে না, তাহলে এদের মেনে নিতে অসুবিধা কোথায়? যদি বাবা বক্তব্যটা করে কিছু পাওয়া যেত, কিছু খাওয়া যেত, তিনজন নবী বক্তব্য করে তোদের কাছে 5 বিঘে জমি চাইতো, তিনজন 3টে দোকান চাইতো, 3টে পুকুর চাইতো, 3টে ভালো কল চাইতো, 3টে ভালো গাছ চাইতো, 3টে বড় বিশাল ফ্যাক্টরি, বড় মার্কেট চাইতো, কিছু চেয়েছে? বললেন না। বলে তাহলে চাইনি যখন, তাহলে মানতে সমস্যা কোথায়? এরা তো একমাত্র আল্লাহর জন্যই কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যেরকম কথা লেখা আছে, হ্যাঁ এবার সেটা পড়ছি শুনুন। ছুটে এসেছে কে? হাবিব। কেন? নবীদেরকে হত্যা করবে তিনি ছুটে এসেছেন। কোরআন ওয়াজা, আহা কি কথা, আল্লাহ জানো একদম ধরে ধরে মানুষের সামনে বলছে। মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, শহরের এক কিনারা থেকে, ওই এলাকার একটা প্রান্ত থেকে, গ্রামের অন্য একটা সাইড থেকে একজন লোক ছুটে এলো। ওয়াজা ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, একজন ব্যক্তি ছুটে এলো, তার নাম হলো হাবিব। লোকটা ছিল, বলে দিয়েছি সব পরিচয়, সূরা ইয়াসিন বলছে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, সেই ব্যক্তি দৌড়ে দৌড়ে তিনজন নবীর সামনে চলে এলো। এবার সমস্ত দেশের মানুষদেরকে বলছে, কেন তোমরা তাদের কথা মানছো না? তারা তো কোনো স্বার্থের জন্য কলেমা প্রচার করতে আসছে না, তারা খাওয়ার জন্য তোমাদের কাছে দিন প্রচার করছে না, তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছে না। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ অনুসরণ করো, তোমরা তাদের ইত্তেবা করো, তাদেরকে মেনে নাও, তাদের কথাটা শোনো, তাদের হাতে হাত দাও, তাদের কাছে কলেমা পড়ো, তাদের কাছে তোমরা নিজেদেরকে সঁপে দাও। মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে এই কলেমাটা শুনিয়ে আল্লাহর কথাটা বলে, দিন ইসলামের কথা বলে, তোমাদের কাছে কোনো পুরস্কার চায় না। জোরে বলুন। যখন ওই হাবিব বললেন তাদেরকে মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পুরস্কার বিনিময় চায় না, তখন তাকে কি করলো? হত্যা করা হলো। আল্লাহু আকবার। তাকে হত্যা করলো। তিনি নবীদেরকে সাক্ষী রেখে বললেন, তিনজন নবী সাক্ষী রেখে, ইন্নী আমানতুম বিরাব্বিকুম ফাসমাউন। হাবিব তাকে মারতে মারতে শহীদ করা হচ্ছে, গোটা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে, নাড়ি বুড়িগুলো বার হয়ে যাচ্ছে। তিনি বললেন, ও তিনজন নবী, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইন্তেকালের সময় বললেন, ও আমার জাতি, ও আমার কওম, তোমরা আল্লাহর কথা মেনে নাও। এবার আল্লাহ তাআলা বলছেন, এই হাবিবের ইন্তেকালের সময় আল্লাহর ফেরেশতা চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? এসে কি বলছে? কিলা দুকুলিল জান্নাতা, আহা কিলা দুকুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন, জোরে বলুন। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস, যদি আমার জাতি জানতো। ফেরেশতা এই ব্যক্তির মৃত্যুর সময় এসে বলছে, তোমরা জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। তিনি আফসোস করে বলছেন, ইয়া লাইতা, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস আমার জাতি যদি জানতো। বিমা গফারা লি রাব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, ইন্তেকালের পরে তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, তার মুখ দিয়ে বার হয়ে গেল, যদি আমার জাতি জানতো আল্লাহ তাআলা আমাকে কেন ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাআলা কেন আমাকে এত সম্মান দান করেছে, যদি আমার জাতি তারা জানতো, কলেমা পড়ে তারা সবাই মুসলমান হয়ে যেত। আরো জোরে বলুন।